হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা অলরেডি বোলজানোভ-স্ট্রাস থিওরাম, লিমিট পয়েন্টের ক্ষেত্রে যে থিওরামটা আছে ওটা আমরা অলরেডি পড়ে নিয়েছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে, এবং আশা করি তোমাদের সকলকে সেই ভিডিওটা ভালো লেগেছে। যারা তোমরা দেখোনি অবশ্যই দেখবে, কারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও, আর আমি একটা খুব সুন্দর ওয়েতে আমি জিনিসটাকে বুঝিয়েছিলাম একটা ছবির মাধ্যমে। তো আজকে আমরা যেটা ডিসকাস করব যে বোলজানোভ-স্ট্রাস থিওরামের সঙ্গে পরীক্ষায় দেখবে কিছু পার্ট, বা এগুলো জানা উচিত, কিছু পার্ট ইনক্লুডেড থাকে যেগুলো কিন্তু কোশ্চেন হিসাবে পরীক্ষায় আসে। তাহলে এক্সট্রা যে কোশ্চেনগুলো বোলজানোভ-স্ট্রাস থিওরামের সঙ্গে আসে সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব আমরা। যেমন আজকে ডিসকাস করছি, দেখো, যেমন বলে যে হোয়াট ইজ দ্য কনভার্স পার্ট অফ দিস থিওরাম। কনভার্স পার্টটা কি সেটা জিজ্ঞেস করে, আর বলে যে ইজ দ্য কনভার্স পার্ট ট্রু, জাস্টিফাই ইউর অ্যান্সার। তাহলে পরীক্ষা কিন্তু এই কোশ্চেনগুলো পড়ে। তো চলো আমরা ডিসকাস করে নিই সেই কোশ্চেনগুলোর অ্যান্সার। তাহলে কনভার্স পার্টটা কি হবে? আচ্ছা, বোলজানোভ-স্ট্রাস থিওরামটা আমাদের কি ছিল, যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর, একটা সেট বা যে কোনো সেট যদি বাউন্ডেড হয়, ইনফাইনাইট সাবসেট অফ আর হয়, তাহলে তার অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট এক্সিস্ট করবে, রাইট? তাহলে কনভার্স পার্টটা কি হবে? কনভার্স পার্টটা একদম উল্টো হবে, যে যদি কোনো একটা সেটের অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকে, তাহলে সেই সেটটা কি হবে? বাউন্ডেড হবে এবং ইনফাইনাইট হবে। এটাই তো কনভার্স পার্ট, আর কি। উল্টোটা একদম, যে এভরি থিওরামটা কি ছিল? এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট ইন আর। তাহলে তাহলে আমাদের কি ইয়েটা কনভার্স পার্টটা কি হবে? যে এভরি সাবসেট অফ আর, যদি যে কোনো সাবসেট অফ আর এর যদি একটা অ্যাটলিস্ট লিমিট পয়েন্ট কন্টেন্টস করে, তাহলে সেই সেটটা কি হবে? বাউন্ডেড হবে এবং ইনফাইনাইট হবে। তাহলে কি হবে লিখছি, দেখো। তাহলে প্রথমটার অ্যান্সার, তাহলে প্রথম পার্টটার অ্যান্সার লিখছি, যে কনভার্স অফ বোলজানো-ওয়েস্ট্রাস থিওরাম। বোলজানো-ওয়েস্ট্রাস থিওরাম। ওকে, তাহলে কনভার্স পার্টটা কি লিখবো? তাহলে লিখবো এরকম, যে এভরি সাবসেট অফ আর, প্রত্যেকটা সাবসেট অফ আর which has বা which contains at least one limit point in R, যদি একটা লিমিট পয়েন্ট থাকে, তাহলে কি হয়ে যাবে? সেটটা কি হয়ে যাবে? ইজ বাউন্ডেড অ্যান্ড কি হবে? অ্যান্ড ইনফাইনাইট, রাইট? এটা হয়ে গেল বোলজানো-ওয়েস্ট্রাস থিওরামের কনভার্স পার্ট, যে এভরি সাবসেট অফ আর which contains at least one limit point in R, যদি একটা লিমিট পয়েন্ট অ্যাটলিস্ট এক্সিস্ট করে, তাহলে কি, যে সেটটা কি হয়ে যাবে? ইজ বাউন্ডেড হবে আর ইনফাইনাইট হবে। আগের বার ছিল যে সেটটা যে কোনো সাবসেট অফ আর যদি বাউন্ডেড হয়, ইনফাইনাইট হয়, তাহলে তার একটা লিমিট পয়েন্ট কন্টেন্টস করবে। তাহলে উল্টোটা এটাই হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কনভার্স পার্ট। এবার পরের কোশ্চেন হচ্ছে যে ইজ দ্য কনভার্স পার্ট ট্রু? কনভার্স পার্টটা কি ট্রু? কনভার্স পার্টটা হচ্ছে ট্রু হবে না, কারণ আমরা এরকম সেট দেখিয়ে দিতে পারবো যেই সেটটা বাউন্ডেড নয়, ঠিক আছে, বাউন্ডেড নয়, ইনফাইনাইটটা থাকবে, বাউন্ডেড নয় অথচ লিমিট পয়েন্ট আছে। বুঝা গেছে? তাহলে চলো কনভার্স পার্টটা কেন ট্রু নয়, তাহলে লিখবো যে, তাহলে সেকেন্ড পার্টে কি লিখবো? যে কনভার্স পার্ট বা কনভার্স অফ দিস থিওরাম ইজ নট ট্রু। তাহলে কেন? ফর এক্সাম্পল, যখনই কোনো কিছু আমরা নট ট্রু বা নট কিছু অ্যানালাইসিসে, তখন আমাদের কি দিতে হবে? এক্সাম্পল দিতে হবে। ফর এক্সাম্পল, তাহলে এক্সাম্পলটা আমরা কি দেবো? ফর এক্সাম্পল আমরা কি ধরে নেব? যে কোনো রিয়েল নাম্বারের একটা সাবসেট ধরে নেব, সবচেয়ে বেস্ট হয়,
ঠিক আছে, রিয়েল নাম্বারটা বললে বা সেটা আমরা পরে যাচ্ছি, কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট আমি একটা ধরে নিচ্ছি যে ফর এক্সাম্পল লেট একটা এস ইজ ইকুয়াল টু আমি ধরছি কি ক্লোজ ইন্টারভাল এ, আর এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ সবসময় ওপেন হয়, রাইট? তার মানে এই সেটটা মানে কি অ্যাকচুয়ালি এরকম, এ একটা রিয়েল নাম্বার, ওকে? এটা অ্যাকচুয়ালি মানে এক্স বিলংস টু সমস্ত রিয়েল নাম্বার যারা কি আছে এক্স গ্রেটার অর ইকুয়াল টু এ। এর থেকে বড় সমস্ত যত রিয়েল নাম্বার আছে সবগুলোই হচ্ছে এখানে, যেখানে এটা কোথায়, এটা এ বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা, তোমরা পার্টিকুলার 2ও নিয়ে নিতে পারো, এ নিতে হবে এরকম নয়, এ বিলংস টু রিয়েল নাম্বার 2, 5, 7 যা কিছু নিতে পারো, যে কোনো একটা ইন্টারভাল। তাহলে এই যে এটা হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভাল যেটা আছে, এই ইন্টারভালটার ভেতরের প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাবে, লিমিট পয়েন্ট হয়ে যাবে। কারণ এর ভেতরে অসংখ্য এলিমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্টে কি হয়ে যাবে, লিমিট পয়েন্ট হয়ে যাবে। লিমিট পয়েন্ট আমি ডিসকাস করেছি। তো এখন প্রত্যেকটা পয়েন্ট লিমিট পয়েন্ট, আমার তো দরকার ছিল একটা লিমিট পয়েন্ট, তাহলে একটা সেট পেয়ে গেলাম যার লিমিট পয়েন্ট আছে, তাহলে কি হতে হবে, বাউন্ডেড হতে হবে আর ইনফাইনাইট হতে হবে। ঠিক আছে, ইনফাইনাইটটা মিলে গেছে, কিন্তু এই সেটটা বাউন্ডেড নয়, দেখো আনবাউন্ডেড চলতেই আছে। এদিকটা কি আছে, এদিকে এ থেকে শুরু হয়েছে, ওকে, কিন্তু এদিকে চলতে আছে ইনফিনিটিভ, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে আনবাউন্ডেড সেট। তাহলে আমরা ওটাই বলবো যে তাহলে সেটটা এরকম ধরলাম, লেট এট দিস, লিখবো হেয়ার ইচ পয়েন্ট, এই সেটটার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট। তাহলে আমরা লিখবো ইচ পয়েন্ট অফ দ্য সেট এস ইজ আ লিমিট পয়েন্ট। অফ কার, লিমিট পয়েন্ট অফ এস। বাট কি বলবো, এসটা কিন্তু বাউন্ডেড নয়, তাহলে এস ইজ নট কি হবে, বাউন্ডেড। তাহলে বাট এস ইজ নট বাউন্ডেড গেল। তাহলে যেহেতু নয়, তাহলে কি হয়ে গেল যে তাহলে কনভার্স পার্টটা তোমরা দেখে নিলে, এবং তার সঙ্গে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে এমন যে কোনো তুমি এক্সাম্পল নিয়ে নেবে একটা, যেটা তুমি কি করবে, রিয়েল নাম্বারের সাবসেট নিয়ে নেবে। তাহলে সবচেয়ে সাবসেট এরকম ভালো হয়, তোমরা মাইনাস ইনফিনিটিভও নিতে পারতে, এদিকটাও নিতে পারতে, এদিকে ক্লোজ ইন্টারভাল দিয়ে এদিকে মাইনাস ইনফিনিটি নিতে পারতে, কোনো অসুবিধা নেই। এইবার তোমরা অনেকে এরকম এক্সাম্পল দাও, আরও এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো তোমাদের বলে দিচ্ছি। যেমন একটা অনেকে তোমরা এই রিয়েল নাম্বার, যেমন আরও এক্সাম্পল বলে দিচ্ছি, তোমরা জাস্ট লিখে নেবে, আমি আর লিখছি না। যেমন রিয়েল নাম্বারেরও এক্সাম্পল দেওয়া যেতে পারে এক, আর একটা এটা তোমরা কমেন্ট বক্সে দেখো, লিখে জানাও আমাকে কিভাবে লিখবে। কিউ, র্যাশনাল নাম্বারটাকেও কিন্তু এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে। কেন? কারণ রিয়েল নাম্বার আর র্যাশনাল নাম্বার এই দুটো রিয়েল নাম্বারে যেমন প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে লিমিট পয়েন্ট, র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা রিয়েল নাম্বারই হচ্ছে এর লিমিট পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট আছে, তাহলে লিমিট পয়েন্ট কন্টেন্টস করছে একটা সাবসেট অফ আর হলো। এবার এই দুটো যে সেট, এই সেটগুলো হচ্ছে কি ইনফাইনাইট, দ্যাটস ট্রু, বাট বাউন্ডেড নয়, নট বাউন্ডেড। তাহলে এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটো এক্সাম্পলও কিন্তু ইউজ করতে পারো, ওকে? তাহলে আমি একটা লিখে দিলাম বেস্ট এক্সাম্পল, এটা মনে রাখতেও সুবিধা, বা রিয়েল নাম্বার বা র্যাশনাল নাম্বারও তোমরা ইউজ করতে পারো। তাহলে র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে কি বলবে, যে ইন কেস অফ রিয়েল নাম্বার এভরি পয়েন্ট অফ রিয়েল নাম্বার ইজ লিমিট পয়েন্ট, বাট না, হ্যাঁ ঠিক আছে, বাট রিয়েল নাম্বার ইজ নট বাউন্ডেড। ঠিক আছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটাও একটা এক্সাম্পল হয়ে গেল। র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে বলবে যে র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে একটা লিমিট পয়েন্ট, সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে লিমিট পয়েন্ট, কিন্তু র্যাশনাল নাম্বার ইনফাইনাইট সেট হলেও কিন্তু বাউন্ডেড নয়। তাহলে এই দুটো তোমরা কিন্তু এরকম করে লিখে নিতে পারো। ঠিক আছে, বেস্ট এক্সাম্পল এটা, আর এই দুটো এক্সাম্পল তোমাদের এক্সট্রা আমি কিন্তু বলে দিলাম। ক্লিয়ার? তো সব ক্লিয়ার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন আবার আসবে। তাহলে নেক্সট ভিডিওতে আমি আরও দুটো কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো বোলজানো-ওয়েস্টার্স থিওরাম তোমাদের আমি বলেছিলাম যে কোনো রকমের কোনো প্রবলেম থাকতে দেবো না আমি, তো সেটাই চেষ্টা করছি, যেন এটা নিয়ে কোনো ডাউট না থাকে। বোলজানো-ওয়েস্টার্স থিওরাম একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম, এটা যেন কোনো ডাউট না থাকে। তো তোমরা একদম খাতায় সব লিখে নাও, যাদের লেখা আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, লিখে নাও, কারণ কোশ্চেন কিন্তু আসে। ওকে, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। ভিডিওগুলো শেয়ার করো আর ভালো থেকো।